हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल म्यूजिक फूड गेमिंग। आज के रेसिपी मालपोয়া। सो लेट्स गो। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে ময়দা, সুজি, চিনি, মৌরি, পিষে রাখা এলাচ ও স্বাদমতো নুন, তার সাথে গরুর দুধ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে গরুর দুধ মিশিয়ে সমস্ত মিশ্রণটি তৈরি করব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এই মিশ্রণটিতে কোনো দলা পাকিয়ে না থাকে, এবং তারপর এই মিশ্রণটি অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর ভাজব। এরপর কড়াইতে সূর্যমুখী তেল ও ঘি দিয়ে মালপোয়াগুলি এক এক করে ভেজে নেব। সত্যি বলতে কি, জাস্ট কদিন আগেই বিপত্তারিণী পুজো হয়েছিল, তো সেই দিনও আমাদের ঘরে মালপোয়া হয়েছিল পুজোর জন্য। তাই তারপরেই প্ল্যান করলাম মালপোয়া নিয়ে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার। পার্থক্য শুধু একটাই, সেদিন পুজোর রেসিপিটা ছিল নুন ছাড়া, আর আজকের এই রেসিপিটা নুন দেয়া। আর হ্যাঁ, মিশ্রণটি যত ভালোভাবে তৈরি করা হবে, মালপোয়ার কোয়ালিটি ততই ভালো হবে। ভাজার সময় ফুলে উঠবে, আর মালপোয়াগুলি ডুবো তেলে ভাজতে হবে। তো আমাদের মালপোয়াগুলি ভেজে নেওয়া কমপ্লিট। এরপর আমরা অন্য একটি পাত্রে 1 কাপ জল ও 1 কাপ চিনি দিয়ে চিনির রস তৈরি করে নেব। জল ভালো করে ফুটে আসলে গরম জলে চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, একটা ছোট্ট টিপস, চিনির রস যখন একদম ফুটে আসবে তখন তাতে 1 চামচ গরুর দুধ দিয়ে দেবেন। তাতে চিনির মধ্যে থাকা গাদ সহজেই ওপরে ভেসে আসবে, যা আপনি চামচ দিয়ে তুলে ফেলে দিতে পারেন। তাতে চিনির রস অনেক পরিষ্কার থাকবে। তো চিনির রস একদম তৈরি। এরপর পিষে রাখা এলাচগুলি চিনির রসের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মালপোয়াগুলি, ভেজে রাখা মালপোয়াগুলি রস ঠান্ডা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবো। তো আমি এই রেসিপিটি সন্ধেবেলায় করেছি, তো রসের মধ্যে মালপোয়াগুলি সারা রাত ভিজেছে, তাতে মালপোয়াগুলি ভালোই রসালো হয়েছিল। তো আমিও তাই বলবো আপনাদের, যদি আপনারা আপনাদের ঘরে এই রেসিপিটি ট্রাই করেন তো অবশ্যই চেষ্টা করবেন যেন অনেকক্ষণ সময় ধরে আপনি এটিকে রাখতে পারেন। তো আমাদের রসে ফেলা মালপোয়া একদম রেডি সার্ভ করার জন্য। একটু সাজিয়ে নিচ্ছি, আর ওপরে চিনির রস দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য কিছু ঘরোয়া জিনিস তৈরি করা হয়েছে, দেখুন কেমন দেখতে লাগছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।